পিসিরা এইছে। তোরা তোরা এইছিস? এসব তুই কি শুরু করেছিস ভাই, বল দেখি। শুরু নয় গো দিদি, শুরু নয়। উনি সারা করতে চাইছেন, সারা করতে চাইছেন। কি সারা করতে চাইছো মেজো দাদা? মেয়াদ। আবার সেই কথা বললেন? সব পক্ষ সেই একই বলে আওড়াচ্ছেন। কিসের মেয়াদ? কার মেয়াদ? আমার এখানে থাকার মেয়াদ রে। আপনি কি দক্ষিণেশ্বরে যেতে চাইছেন বাবা? তোর তো শরীর ঠিক নেই, এখনই সেখানে যাবি কি করে বল দেখি। শরীর ঠিক হোক তখন না হয়। আমি সঙ্গে করে তোমার দিয়ে আসবো। ততদিন কি আমি থাকতে পারবো? চেরোটা কাল পাণ্ডিত্য করে গেলি, তোর কথার মাথা মুন্ডু আমরা ছাই বুঝি। যাগে এবার বল দেখি, এই রামলালের দে আমাদের ডেকে কেন পাঠালি? আমরা তো আসতুম নকি আসার আগেই। লক্ষ্মী আসার আগেই আমি গঙ্গা যাত্রা করতে চাই রে। তুই এখনো হেয়ালি করবি? হেয়ালি করছিনি রে দিদি, হেয়ালি করছিনি। আমার গণনা বলছে যে লক্ষ্মীর অষ্টমঙ্গলা এখানে কামারপুকুরের এই বাড়িতে হবে নি রে। হ্যাঁ, এখানে গাঁট ছোড়া বাঁধা হলো, আর এখানে খোলা হবে না? না, লক্ষ্মীর গাঁট ছড়া খোলা হবে দিদির বাড়িতে। ও মা, সে কি কথা? কেনে? লক্ষ্মীর ছকে আমি অনেক ওলট পালট দেখেছি রে দিদি, অনেক ওলট পালট দেখেছি। আমি ওর বাপ, আমার মেয়ে যাতে সুখে শান্তিতে তার স্বামীর ঘর সংসার করতে পারে, বাপ হয়ে আমি এমনটাই তো চাই দিদি। বেশ তো, তাতে যদি লক্ষ্মীর মঙ্গল হয় তাহলে তাই হবে। এখানে যদি কোনো অমঙ্গল ঘটে তবে তাই করিস তোরা। কিসের অমঙ্গল ঘটবে বাবা? আমার ঠেকুজি কুষ্টিতে। রাখুন তো আপনার কুষ্টি ঠিকুজির কথা। সব যদি ওই কুষ্টি ঠিকুজিতে নেকা থাকতো না, তাহলে আর কেউ বিধাতারে মানতো নে। সকলে ওই কুষ্টি ঠিকুজি এসব মেনেই চলতো, এমনকি হাঁচি কাশি তাও ওই কুষ্টি মেনেই হতো। নিজ বউ, তাতে হয়তো ভুল হতে পারে, কিন্তু গদাইয়ের কথা। কথাই গদাই কি বলেছে আপনাকে? গদাই বলেছে যে নকির গাঁট ছোড়া এখানে খোলা হবে না। সাবধান হও গো দাদা, সাবধান হও। বাড়িতে গিয়ে মেজ বউঠানের সাথে তুমি এক খাটে শুয়ো নি গো, এক খাটে শুয়ো নি। তাতে বিপদ হবে গো, তাতে বিপদ হবে। দাদা গো, সাবধানে কোনো মান নাই গো, সাবধানে কোনো মান নাই। পারলুম নি রে গদাই, তোর কথা আমি রাখতে পারলুম নি। তুই আমারে ক্ষমা করে দিস ভাই, আমি পারলুম নি। মা গঙ্গা, তোর ভবিষ্যৎবাণী মেজ দাদা মানতে পারেনি গো। আর মানবে বা কেমনে? সে যে সংসারী মানুষ, সংসারের মায়াতে ডুবে আছে যে। মা, তোর মায়া বুঝতে পারে এমন সাধ্যি কার আছে মা, কার আছে? মা, তুই যেমন মায়া দিবি, তেমনি মহামায়া হয়ে মায়া কাটিয়েও দিবি। তুই মায়া কাটিয়ে দে মা, তার মায়া কাটিয়ে দে মা, কাটিয়ে দে, কাটিয়ে দে মা, কাটিয়ে দে। त्वं स्वधा त्वं हि वसट्कार स्वरात्मिका। তুই তোর কাছে তারি টেনে নে মা, তুই তোর কাছে তারি টেনে নে स्थिता মা। মারে, মারে, মা। মা, ও মা, কি হয়েছে? ওই হালদার পুকুরে জাল ফেলেছে, সেখান থেকে মাছটা নিয়ে আসি। বেশ তো, তোর পিসিরা আইছেন, জাগে মাছ নিয়ে আয়। তাহলে পিসিদের একবার জিজ্ঞেস করে নি। তোর পিসিরা তো কেউ ঘরে নেই রে, নাইতে গেছে। তাহলে তুমিই বলো কি মাছ আনবো। দেখ বাবা, তোর বাবার তো শরীরটা মোটে ভালো নেই, আর আমারও মুখে কিছু রোচে নেই, তাই যা ইচ্ছে হয় তাই আন।
তোর পিসিরা এসে তাদের পাতে তো এক টুকরো করে মাছ দিতে হয়, তাই যা ইচ্ছে হচ্ছে তাই আন। তবুও তো খেতে হবে মা। পিসিরা নিয়ে এলে তুমি ওদের নিয়ে রান্না বান্নাটা সেরে ফেলো। আমি কিন্তু আবার খেয়ে দিয়ে ওই লক্ষ্মীর শ্বশুর বাড়ি যাবো। যদিও তেনাদের আগের থেকে বলা আছে, তেনারা জানেনও ওই অষ্টমঙ্গলায় মেয়ে জামাই এই বাড়ি আসবে জোরে। তবু আর একবার গিয়ে নেমন্তন্ন করে আসি। হ্যাঁ বাবা, মেয়ে আমাদের, আর যতই হোক মেয়ের বাড়িকে তো মেয়ে শ্বশুর বাড়ির কাছে সবসময় মাথা নত করেই কথা বলতে হয়। আর শোন বাবা, যাওয়ার কালে যেন খালি হাতে যাসনি, ফল মিষ্টি এসব নিয়ে যাস। আরে মা, ও নিয়ে তুমি ভেবোনি, আমি সব নিয়ে যাবো। এই দেখো, তোমার সঙ্গে কথা বলতে বলতে দেরি হয়ে গেল। যাই, আমি গিয়ে মাছটা নিয়ে আসি। এখানে বসে নিজের কোষ্ঠী দেখছেন যে? হ্যাঁ, ও ও কিছু না, কিছু না, কিছু নয় মানে? কিছু না মানে কিছু না মানে কিছু না। তুমি তো জানো যে মাঝে মধ্যে নিজের ভূত ভবিষ্যৎ দেখা আমার নেশা। তা কি দেখলেন? কি নেকা আছে নিজের ভাগ্যে? ওই অনেকদিন আগেকার কুষ্টি গো, ওই আমার জন্মের 6 দিন বাদে বাবা তৈরি করেছিলেন। পুরনো হয়ে গেছে কি না, তাই ওই ছকগুলো ঠিক ঠাহর করতে পারছি না। কাকে কাকে ভুলোচ্ছেন আপনি? আপনি কুষ্টির ছক মেলাতে পাচ্ছেন না, এ কথা আমাকে বিশ্বাস করতে হবে? বাবা, ও বাবা, আমি তোমার কোলে বসবো। না, বাবা শরীর ভালো নেই, এদিকে আয়। না, আমি বাবার কোলে বসবো। এদিকে আয় শিবরাম। মেজো বউ, আয় বাবা আয়। কেন ওকে কাঁদালে বলো তো? হ্যাঁ, ও কি চেয়েছে? ওর বাবার কোলে উঠতে চেয়েছে। কদিনই বা পাবে বাবার কোল? হ্যাঁ, কি বললেন আপনি? হ্যাঁ, না মানে বলছিলাম ওর বাবার কোল ও কতক্ষণই বা পায় বলুন। আরে বাবা, আমি যখন থাকবো নি তখন মার কোলে উঠবি তো? হ্যাঁ, মাকে দেখবি কেমন? হ্যাঁ, এই তো। আর দেখিস বাবা, আমি যখন থাকবো নি তখন তোর মার যাতে কোনো অনাদর না হয়, মনে থাকবে। মেজবো, আরে একটু দেখে চলবে তো নাকি? হ্যাঁ, এরকম না দেখে কেউ চলবে? সারদা, দে মা, দে দে, আমাদের মা, এগুলো পড়লো কেমনে? এই দেখো দেখি কি একটা কাণ্ড হতে যাচ্ছিল। তোর পায়ে লাগলে যে ছ্যাঁকা লাগতো মা। তোমারও তো লাগতে পারতো বাবা। ভগবান রক্ষে করেছে, আজকে রক্ষে করেছে। আপনাকেও বলিহারি যাই, সারা দিন ধরে মেয়েটাকে খালি খাটাচ্ছেন। একবার বলছেন তামাকটা সেজে দে, একবার বলছেন জলটা এনে দে, একবার বলছেন পাকাটা এনে দে। আর তোকেও বলি সারদা, বাবা এটা দেবো ওটা দেবো, সারা দিন দুজন দুজনকে চোখে হারান কেন? না মা, না, বাবারে তুমি কিছু বলো নি, আমার হাত দিয়ে পড়ে গেছে। কিন্তু তোর তো এমনটি হয় নে মা। সারদা মা, আমার কাছে একটু বস দেখি মা, আমার কাছে বস। আয় বস। তা হ্যাঁ রে মা, অমন আনমনা ছিলি কেন রে? তুই কি কিছু ভাবছিলি মা? কার কথা ভাবছিলি মা? হ্যাঁ মা, কি চিন্তা করছিলে? বল না আমায়, কি চিন্তা করছিলে? না মানে লক্ষ্মীর অষ্টমঙ্গলাতে আসবার দিন গনিয়ে এলো তো। বুঝেছি মা। তা কামার পুকুর না হয় আগের দিন যাবি, লক্ষ্মীর আসতে তো এখনো ঢের দেরি। বড় বউ, এই যে একটু আগে মেয়েকে নিয়ে আমি খোঁটা দিচ্ছিলে, আমি নাকি মেয়েকে চোখে হারাই। তা মেয়ের কামার পুকুর যাবার বেলায় তুমি কেন এমন? আহ, আমি কি যেতে বারণ করেছি নাকি? আমি শুধু বলছি আর কটা দিন পরে যাবে, লক্ষ্মীর আসতে তো এখনো ঢের দেরি। এখন গিয়ে ও ওখানে কি করবে? আসলে আমার মেজ ঠাউরের শরীর ভালো দেখে আসেনি, তেনার জন্য মনটা কেমন আনচান আনচান করছে। দিদিটাও সেখানে একলাটি।
বেশ মা, আমি দেখছি দেখছি তোকে কিভাবে পাঠানো যায়, দেখছি মা। মেয়েটা এই আসলো, এখনই তাকে ফিরে যেতে হবে। বড় বউ, মেয়ে আর আমাদের মেয়ে নেই গো বড় বউ। তার যে বিয়ে হয়ে গেছে, সে যখন যেতে চাইবে তাকে যেতে দিতে হবে। তাছাড়া তার ভাসুর যখন অসুস্থ, তাকে আটকানোর কোনো উপায় নেই। নক্কি জোরে আসার আগে সারদা এলে খুব ভালো হয়। ছোট বৌদি তো এই গেল, এখনই কি তাকে তেনারা পাঠাবেন? তেনারা পাঠাবার না পাঠাবার কে গা, এখান থেকে কাউকে পাইটে তাকে নিয়ে আসলেই হয়। নক্কি অষ্টমঙ্গলায় আসবে আর সারদা আসবে নে, তা কখনো হয় নাকি? তা বেশ তো, রামলালকে পাঠিয়ে দিলেই তো হয় বউ। বেশ তো, রামলাল আসুক, তাকে একবার বলে দেখি। হ্যাঁ গো, সারদা আসবে নাকি গো? হ্যাঁ সারদা? হ্যাঁ রে হ্যাঁ, তা আসবে না কেন? এক আসতে পারবে না, তাই রামলালকে একটু পাঠাবো আনতে। ও হ্যাঁ হ্যাঁ গো দিদি, তাই করো গো, তাই করো। আসলে সারদামাকে দেখার জন্যে আমার মনটা বড় অস্থির হচ্ছে গো। কেন, সারদাকে নিয়ে কোনো খারাপ স্বপ্ন দেখেছেন নাকি? হ্যাঁ না গো না, খারাপ স্বপ্ন আবার কি দেখবো? খারাপ স্বপ্ন কিছু দেখিনি, সে ভালো আছে। তবে যাওয়ার কালে যদি একবার দেখতে পেত। যাবার কালে মানে? এই দেখো, আমার সব কথায় কথায় তোমরা এমন চমকে ওঠো কেন বলো তো? তা চমকে উঠবনি, তুই এমন কেমন কথা বললি বলতো ভাই? হ্যাঁ, যাবার কালে মানে? যাবার কালে আবার কি কথা বলতো? আরে বাবা, লোক কি আসবে, তো সে তো আবার ঘরে ফিরে যাবে। হ্যাঁ, তা যাবার কালে তা সারদা মাকে একবার দেখে যাবে নি? আপনার কথা ছিঁড়িছাদ বোঝার ক্ষমতা আমাদের নেই গো। এমন করে কথাখানা বললেন, আর কখনো এমন ধরনের কথা কইবেননি। তোমার অবস্থা হয়েছে ওই নিশিতে পাওয়া মানুষের মতো, কিছু বললেই ভাবো নিশিতে ডাকছে। আচ্ছা তুই ঘর থেকে উঠে এলি কেন রে? হ্যাঁ, ওই যে ওই সারদার কথা কানে এলো তো, তাই। আপনার চিন্তে নেই, সারদাকে রামলাল গিয়ে নিয়ে আসবে। হ্যাঁ হ্যাঁ, তাই যেন হয় গো, তাই যেন হয়। আসলে আসলে এই কামার পুকুরের মাকে দেখার সাধ্য তো আমার নেই, তাই এই সারদাকে আমি নিজের মা বলে মনে করি গো। আর ওর সঙ্গে আমার আমার আগের জন্মে মা ছেলে সম্পর্ক ছিল গো। তাই যেন হয় গো, তাই যেন হয়। মা, ও মা, কি হয়েছে মা? এই নাও। ও মা, এতটুকুন সময়ে এত পইতে বানিয়ে ফেললি মা? এই কটার কতটুকুন সময় লাগে মা? ওগুলোরে হাটে গিয়ে ব্যাতের ব্যবস্থা করো মা, আমি আরো বানিয়ে নিচ্ছি। কি দেখছো তা কি? তোরে, তুই আসার আগেও আমার সংসারটার কি দুরবস্থাই না ছিল। ভাবতাম কখন পইতে বানাবো, কখন তোর বাবা সেটা নিয়ে হাটে বেচতে যাবে, এই সবক্ষণ চিন্তা করতাম। কিন্তু তুই আসার পরে আমার সংসারের ওপর দিয়ে বাদলের মেঘ সরে গিয়ে যেন রোদটা ঝলমল করে উঠল রে মা। তোমরা আমার এনে এমন করো যেন জগতে তোমাদের ঘরেই মেয়ে আছে, আর কারোর ঘরে নেই। থাকবে না কেন, সবার ঘরেই মেয়ে আছে, কিন্তু কোনো ঘরে তো আমার সারদা নেই। দাও দেখি, আর একদিন তুলে এনে দাও। ওমা, তুমি এমন হা করে দেখছো কি? তোরে দেখছি, আর মনে মনে ভগবানের কাছে মানত করছি। কি মানত গো? তোকে যেন জন্ম জন্ম আমার মেয়ে হিসেবেই পাই। আমার বয়েই গেছে বারবার তোমার ঘরে জন্ম নিতে। আমি তোমার ঘরে বারবার আসি
আর তুমি আমারে খাটাও। তোমার আতুর তুলবো, তোমার বেটা বেটিরে কোলে নিয়ে আমি ঘুম পাড়াবো, তাদের বড় করব। কেন বাপু? সত্যি কথা বললুম অমনি মুখ ভার হয়ে গেল, তাই না? সত্যি আমি স্বার্থপরের মতো শুধু নিজের কথাটাই বকে গেলাম, তাই না? না রে মা, না। তুই আর কোনো জন্মে এমন গরিব গুব্ব বাপ মায়ের ঘরে জন্মাবি না। তুই জন্ম রাজার ঘরে রাজরানীর কোলে আসিস। এই জন্মে আমি রাজার ঘরে রাজরানীর কোলেই এইছি মা, আর বারবার আমি এমনই রাজরানীর ঘরে আসতে চাই। সারদা, হ্যাঁ মা, আমার বাপ মার ঘরে রাজার ভান্ডার নেই, তবে তেনাদের বুকে যা আছে তা কুবেরের ভান্ডারেও নেই। এত ভালোবাসা, এত আদরের লোক আমি কোনো জন্মেই ফেলতে পারবো না মা। কি হয়েছে বাবা? হ্যাঁ, তোমার কিছু হারিয়ে গেছে? আমি আর খুঁজবো নি। আপনি খাবেন নি? বেলা যে পড়ে এলো। হ্যাঁ, বেলা পড়ে এলো। বাইরে বেরিয়ে আকাশ পানে চেয়ে দেখুন, সূর্য যে পাটে যাবে তার সময় জানান দিচ্ছে। আসুন নাকি। সময় জানান দিচ্ছে, এবারে আমাকেও পাটে যেতে হবে। সময় জানান দিচ্ছে। তুমি বাবাকে দেখো, আমি কবে চট করে ঘুটি করে জল আন। যা যা যা, আমি আছি চল দেখি।